করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসটা হবে ডিগ্রি নিয়ে। ডিগ্রিটা আপনারা স্পোকেনে কীভাবে ইউজ করবেন আজকে আমি সেই বিষয়টা শেয়ার করব। আমরা অনেকে বাংলাতে বলি যেমন সে সুন্দর, সে বেশি সুন্দর, সে সবচেয়ে বেশি সুন্দর। আমরা এই কথাগুলো বলি যেমন কি সে কুৎসিত, সে বেশি কুৎসিত, সে সবচেয়ে বেশি কুৎসিত। আমরা কিন্তু এই কথাগুলো বাংলাতে বলি, কিন্তু এগুলো আমরা ইংলিশে কীভাবে বলবো আজকে আমরা সেই বিষয়টি একদম সিম্পলি শিখব। যেমন দেখেন পজিটিভ, একটা হচ্ছে কি পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে কি স্বাভাবিক অর্থ। আমি আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দেবো, আপনারা জাস্ট রিমেম্বার। পজিটিভ মানে হচ্ছে কি স্বাভাবিক অর্থ। এরপরে কি কম্পারেটিভ মানে হচ্ছে কি একটু বেশি, এই স্বাভাবিক একটু বেশি। এবং সুপারলেটিভ মানে হচ্ছে কি মানে স্বাভাবিক যে বেশি আছে তার চেয়ে আরও বেশি, মানে সবচেয়ে বেশি। এরপর দেখেন পজিটিভের কোনো চিহ্ন নাই, যে ওয়ার্ডটা থাকবে সেটাই থাকবে। কিন্তু কম্পারেটিভের একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে কি ইয়ার। ইয়ার থাকলে মনে করুন বেশি সুন্দর, মানে সুন্দর চেয়ে বেশি সুন্দর। আর যদি ইএসটি থাকে, কোনো শব্দ শেষে, তার মানে মনে করবেন দ্যাটস দ্য বিগেস্ট ওয়ার্ড, মানে এটা সবচেয়ে বেশি, এর আর কোনো শেষ নেই। মানে এটাকে বলা হয় ইংলিশে সুপারলেটিভ, মানে সবচেয়ে বেশি। আপনারা না বুঝলেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো লেটস হ্যাভ আ লুক অন দ্য হোয়াইট বোর্ড। দেখেন আমি এখানে লিখছি কি ক্রুয়েল। ক্রুয়েল মানে কি নিষ্ঠুর। আমরা এমন সবাই বলি কি ইউ আর ক্রুয়েল, তুমি নিষ্ঠুর। আমরা যদি বলি আরেকটু যদি প্রেশার দিয়ে বলি যেমন কি তুমি বেশি নিষ্ঠুর, তুমি বেশি নিষ্ঠুর, তাহলে সেটা বলবো কীভাবে? ইউ আর ক্রুয়েলার, ইউ আর ক্রুয়েলার, তুমি বেশি নিষ্ঠুর। এই বেশিটা কী আনছে? এই ইয়ারটা আনছে, ইয়ারটা আনছে, মানে ইয়ারটা শেষে লাগিয়ে কী বলছে, মানে ওয়ার্ডটাকে একটু প্রেশার দিচ্ছে। যেমন কি ইউ আর ক্রুয়েলার, মানে তুমি নিষ্ঠুর, তুমি বেশি নিষ্ঠুর। এটা হচ্ছে কি নিষ্ঠুর, এটা হচ্ছে কি বেশি নিষ্ঠুর। এখন দেখেন আমি যদি বলি ইউ আর দ্য ক্রুয়েলেস্ট, মানে তুমি সবচেয়ে নিষ্ঠুর, তুমি সবচেয়ে বেশি নিষ্ঠুর। এরকম যদি বলি তাহলে আপনাকে বলতে হবে কি ইউ আর দ্য ক্রুয়েলেস্ট, তুমি সবচেয়ে নিষ্ঠুর। এই ইএসটিটা আছে, ইএসটি দ্বারা বোঝাচ্ছে কি সবচেয়ে বেশি। ইএসটি থাকলে সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ থাকলে ইয়ার, এবং এক্ষেত্রে কোনো চিহ্ন নাই। তো আপনারা কথা বলার সময় যদি কোনো একটা প্রেশার দিয়ে বলতে চান এই ইয়ার অথবা ইএসটি বলতে পারেন। আর যদি স্বাভাবিক বলেন তাহলে তো এটা দিয়ে ইউজ করবেন। যেমন আরও যদি উদাহরণ দিই তাহলে আরও একদম ফানের মতো সিম্পল হয়ে যাবে আপনাদের কাছে টুডেস ডিগ্রি। যেমন দেখেন আমরা বলি কি হাই মানে কি উচ্চ, মানে উচ্চ। আমরা যদি বলি এই আরেকটু উচ্চ, আরেকটু মানে একটু বেশি উচ্চ, আরেকটু উচ্চ, তখন কী হবে? হায়ার মানে কি আরেকটু উচ্চ। ও বলছে যে মানে সবচেয়ে উচ্চ, মানে সবচেয়ে উচ্চ, তাহলে কী হবে? হাইয়েস্ট মানে হচ্ছে কি সবচেয়ে উচ্চ। আমি বেশি নাম্বার পেয়েছি তাহলে কী হবে? আই গট হাই নাম্বার। আমি যদি একটু বেশি নাম্বার পেয়েছি আই গট হায়ার নাম্বার। তাহলে যদি আমি যদি একটু বেশি বলি I got the highest number, আমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছি। এই যে বেশি যে এক্সপ্রেশনগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু কম্পারেটিভ প্লাস সুপারলেটিভ দিয়ে এগুলো সমাপ্ত করা হয়। আর একটা দেখেন থল মানে হচ্ছে কি লম্বা। থল মানে কি আমরা বলি কি লম্বা। আমরা যদি বলি একটু বেশি লম্বা তাহলে কি হবে? থলার ইয়ার যোগ করে দিয়েছি তাহলে কি হয়েছে? থলার মানে কি সবচেয়ে বেশি লম্বা, তুমি একটু বেশি লম্বা। ইউ আর থলার, তুমি স্বাভাবিক চেয়ে একটু বেশি লম্বা। আর তুমি বলতে নো ইটস রং। আর তুমি বলতে ইউ আর দ্য tallest person, তুমি সবচেয়ে বেশি লম্বা। কারণ ইএসটি যদি বলছে তখন এটা হবে কি tallest মানে সবচেয়ে লম্বা। এরপর দেখেন স্মল মানে কি ছোটো। ও আরেকটু ছোটো, মানে আরেকটু ছোটো, স্মলার মানে ছোটো চেয়ে আরেকটু ছোটো। আবার বলতে কি স্মলেস্ট, সবচেয়ে ছোটো। ইনি হচ্ছেন মানে তিনি আমাদের পরিবারের সবচেয়ে ছোট। হি ইজ দ্য স্মলেস্ট পারসন ইন মাই ফ্যামিলি। মানে আমার পরিবারে সে সবচেয়ে ছোট। এরপর দেখেন বিগ মানে হচ্ছে কি, বিগ মানে হচ্ছে বড়। আমরা বলছি আরেকটু বড়, বিগার।
আরেকটু বড়, আমরা যদি বলি সবচেয়ে বড় তাহলে কি হবে বিগেস্ট, সবচেয়ে বড় তাহলে কি হবে বিগেস্ট। তাহলে এই ফ্যানটা বড়, দিস ফ্যান ইজ বিগ, এই ফ্যানটা আরেকটু বড়, তাহলে আপনি যদি বলি এই ফ্যানটা আরেকটু বড় তাহলে কি হবে দিস ফ্যান ইজ বিগার। আমি যদি বলি এই ফ্যানটা সবচেয়ে বড়, দিস ফ্যান ইজ দ্য বিগেস্ট, দিস ফ্যান ইজ দ্য বিগেস্ট, এটা সবচেয়ে বড়। আমি এখানে কিন্তু সবগুলো মানে এক সিলেবল ইউজ করা হচ্ছে, মানে এক কথা ইউজ করা হচ্ছে। এরপর দেখেন লো, লো মানে নিম্ন, এরপর কী হবে লোয়ার, আরেকটু নিম্ন, এরপর কী হবে লোয়ার, সবচেয়ে নিম্ন, সবচেয়ে নিম্ন। এরপর দেখেন রাইট মানে কি ডান, রাইট মানে কি ডান, রাইটার আরেকটু ডানে, রাইটেস্ট একবারে ডানে, একবারে ডানে, একেবারে ডানে, এরকম বললে যে এগুলো ইউজ করতে হবে। আপনাকে যদি কথার মধ্যে যদি প্রেশার দিতে চান, অ্যাডজেক্টিভ যেগুলো আছে এগুলো যদি প্রেশার দিতে চান, তাহলে ইউ পিপল হ্যাভ টু ইউজ দিস ডিগ্রি ফর অ্যাপ্লাইং ফর ম্যানেজিং ইউর ওয়ার্ডস, রাইট। তো এগুলো ইউজ করতে হবে। সো আজকে মনে রাখে এগুলো কিন্তু সবই ওয়ান সিলেবল, যেমন কি ক্রল ওয়ান সিলেবল, এখানে আমি টু সিলেবল বলতেছি না, যেমন কি ইম্পর্টেন্ট বলতেছি না আমি, এখানে ইম্পর্টেন্ট এখানে অনেকগুলো সিলেবল আছে, কিন্তু এখানে দেখেন ক্রল, হাই, তারপর হচ্ছে টল, এগুলো কিন্তু ওয়ান সিলেবল। এবং টু সিলেবল কীভাবে ইউজ করবেন আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো, যেমন কি মোর, মোস্ট, মাচ, মোর এগুলো কোথায় ইউজ করবেন, মানে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো। এগুলো হচ্ছে কি অনেক কি সিলেবল, কিন্তু আজকে যেগুলো পড়ালাম এগুলো হচ্ছে কি সব ওয়ান সিলেবল, যেমন কি ক্রো, হাই, টল, স্মল সবই কিন্তু ওয়ান সিলেবল। যদি এরকম যদি ওয়ান সিলেবল থাকে তাহলে আপনাকে অবশ্যই ইয়ার অথবা ইএসটি দিয়ে যে কম আর বেশিটা কি উল্লেখ করতে হবে। যদি ওয়ান সিলেবল হয় মানে ওয়ান সিলেবল বলতে এক কথায় যেগুলো বলা যায়, এবং টু সিলেবল বলতে মানে অনেকগুলো সিলেবল বলতে যেগুলো এক কথা বলা যায় না, যেমন কি বললাম টল এক কথা ছেড়ে, যেটা আমি যদি বলি ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো সিলেবল হচ্ছে, তো ওই জন্য ওগুলোর জন্য আলাদা আছে। তো এখন এগুলো মনে রাখবেন আপনারা। তো যদি ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর গেটিং দিস কাইন্ড অফ ভিডিও। এটা কিন্তু পার্ট 1 এরকম লিখে থাকবে, আরেকটা হবে কি পার্ট 2 অ্যাবাউট ডিগ্রি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্ট।